আজকের ক্লাসে আমরা শিখবো কিভাবে আমরা অফিসে অনেক প্রফেশনাল ইংলিশ ইউজ করতে পারি। তো আজকে আমরা বাক্যের মাধ্যমে শিখবো যে অফিসে আমরা কি কি ধরনের প্রফেশনাল বাক্য বা প্রফেশনাল সেন্টেন্সেস ইউজ করলে আমাদের ইংলিশটা আরো ভালো শোনাবে। তো একদম প্রথম একটা সিচুয়েশন আমরা ইমাজিন করি, আমরা হয়তো বা আমাদের কোনো একটা টিম মেম্বারের সঙ্গে আছি, সে খুব ভালো করে একটা কাজ করেছে বা খুব সুন্দর করে একটা কাজ করেছে এবং আপনি তার প্রশংসা করতে চান বা তাকে বলতে চান যে সে ভালো করেছে। কি কি ওয়েতে এটা বলা যায়? একদম ইজি একটা দিয়ে শুরু করি, ব্রিলিয়েন্ট। ব্রিলিয়েন্ট মানে হলো অসাধারণ। কেউ একজন কোনো একটা প্রজেক্ট করলো বা কেউ একজন কোনো একটা কাজ করলো যেটা খুব সুন্দর করে করেছে, খুব ভালো করে করেছে, এর প্রশংসা করার জন্য কিন্তু আপনি খুবই সহজেই একটা শব্দের মাধ্যমে তাদের প্রশংসা করতে পারবেন। শব্দটা কি? ব্রিলিয়েন্ট। এরপরে মনে করেন যে ব্রিলিয়েন্টের মতোই কিন্তু আরেকটা ওয়ার্ড আছে, যে একটা ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো কারো প্রশংসা করতে পারেন। সেটা কি? সেটা হলো ইমপ্রেসিভ। মনে করেন কেউ একজন খুব কঠিন একটা কাজ করে আপনাদেরকে দেখালো, সফলভাবে করে ফেললো, খুবই কঠিন একটা কাজ ছিল কিন্তু সে মোটামুটি অনেক ভালো করেই করেছে। আপনি যদি তাকে প্রেইজ করতে চান বা তার প্রশংসা করতে চান, আপনি কিন্তু ইমপ্রেসিভ এটাও বলতে পারেন। এর মানে হলো খুবই ভালো। এরপরে মনে করেন আপনাদের সব টিম, মানে টিমের অনেকজন মিলে একটা টাস্ক করতে হলো বা একটা কাজ করতে হলো এবং আপনি আপনার টিম মেম্বারকে প্রশংসা করতে চান, আপনার সঙ্গে টিমে যে ছিল তার প্রশংসা করতে চান। কিভাবে করতে পারেন? আই কুডন্ট হ্যাভ ডান ইট উইথাউট ইউ। এর মানে হলো যে তোমাকে ছাড়া বা আপনাকে ছাড়া এই কাজটা সম্ভব হতো না। তো এইভাবেও কিন্তু আপনি চাইলে আপনার টিম মেম্বারকে প্রেইজ করতে পারেন বা প্রশংসা করতে পারেন। কিভাবে? আই কুডন্ট হ্যাভ ডান ইট উইদাউট ইউ। এরপরে মনে করেন যে একটা ডিফারেন্ট সিচুয়েশনের কথা আমরা চিন্তা করি। অফিসে কিন্তু আমরা যখন কাজ করি তখন কিন্তু আমরা সবাই চেষ্টা করি যে অন্যরা যাতে আমাদের কাজ পছন্দ করুক, অন্যরা যাতে আমাদেরকে পছন্দ করুক। তো আমরা এরকমই একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার মেনটেন করতে চাই বা ফ্রেন্ডলি পার্সোনালিটি মেনটেন করতে চাই। এই যে আপনি যে চাচ্ছেন যে মানুষজন আপনার কাজ পছন্দ করুক আর একটু লাইকেবল হয়ে ওঠেন আপনি, এই সিচুয়েশন গুলোতে আপনি কি কি ধরনের বাক্য ইউজ করতে পারেন? মনে করেন যে আপনি কারোর সঙ্গে কাজ করেছেন, আপনি এক টিমে কাজ করেছেন কারোর সঙ্গে এবং তাদেরকে বলতে চান যে তাদের টিমে কাজ করে আপনার অনেক ভালো লেগেছে। কিভাবে বলতে পারেন? আই এম গ্ল্যাড টু বি অন ইয়োর টিম। এর মানে হলো যে তোমার টিমে থেকে আমি অনেক ভালো অনুভব করছি বা আমার অনেক ভালো লাগছে যে আমি তোমার টিমে কাজ করেছি। বাক্যটা কি? আই এম গ্ল্যাড টু বি অন ইয়োর টিম। এরপরে মনে করেন যে আপনি দেখছেন, দূর থেকে দেখছেন যে কেউ একজনের হয়তো বা কোনো একটা জিনিস নিয়ে সাহায্য প্রয়োজন বা হেল্প প্রয়োজন। আপনি যদি তাদেরকে হেল্প অফার করতে চান বা সাহায্য অফার করতে চান, আপনি কিন্তু সেটাও ইংলিশে অফার করতে পারবেন। কিভাবে? হাউ ক্যান আই হেল্প। হাউ ক্যান আই হেল্প এর মানে হলো যে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি বা কিভাবে আমি আপনাকে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প। এরপরে মনে করেন যে একটা খুব কঠিন কাজ দেয়া হলো আপনাদেরকে, খুবই কঠিন একটা চ্যালেঞ্জ দেওয়া হলো আপনাদেরকে। আপনি আপনার সব টিম মেম্বারদেরকে ইন্সপায়ার করতে চান, তাদেরকে মোটিভেট করতে চান। কিভাবে করতে পারেন? একটা খুব ইজি বাক্যের মাধ্যমে কিন্তু এটা করা পসিবল। কি বলতে পারেন? উই ক্যান ডু ইট। যে আমরা পারবো করতে। তো আপনাদের যদি এরকম কোনো খুব কঠিন একটা টাস্ক থাকে বা কঠিন একটা কাজ থাকে, তখন কিন্তু আপনি আপনার সব টিম মেম্বারদেরকে অনুপ্রাণিত করার জন্য বা ইন্সপায়ার করার জন্য এই বাক্যটা বলতে পারেন। বাক্যটা কি? উই ক্যান ডু ইট। অফিসে কিন্তু আপনার যে কলিগরা আছে বা আপনার যে কোওয়ার্কাররা আছে, তাদের সবার সঙ্গে কিন্তু আপনার সোশ্যালাইজ করতে হবে, মেলামেশা করতে হবে, রাইট? সো এই সিচুয়েশন গুলোতে আপনি কি কি ধরনের বাক্য ইউজ করতে পারেন? প্রথমে মনে করেন যে শুক্র শনিবার মানে আপনাদের উইকেন্ডটা শেষ হলো, সানডেতে আপনারা অফিস করতে গেলেন। এরপরে আপনারা যদি অফিস করতে যাওয়ার পর কাউকে জিজ্ঞেস করতে চান যে তাদের উইকেন্ড কেমন ছিল বা এই যে শুক্র শনিবার গেল কেমন ছুটি কাটালেন তারা, আপনি কিন্তু ইজিলি এটাও ইংলিশে জিজ্ঞেস করতে পারেন। কিভাবে? ডিড ইউ হ্যাভ আ গুড উইকেন্ড। এর মানে হলো যে এই যে আমাদের শুক্র শনিবার ছুটি গেল, এই ছুটিটা কি আপনার ভালো কেটেছে বা আপনার উইকেন্ডটা কি ভালো কেটেছে? কি বলতে পারি? ডিড ইউ হ্যাভ আ গুড উইকেন্ড। এরপরে মনে করেন যে আপনি কারোর সঙ্গে কোনো একটা ডিসকাশনের মধ্যে আছেন বা কোনো একটা আলোচনার মধ্যে আছেন এবং আপনি তাকে বলতে চান যে আপনি তাদের সঙ্গে পুরোপুরি একমত, আপনি তাদের সঙ্গে এগ্রি করছেন। কিভাবে বলতে পারেন? উইয়ার ডেফিনেটলি অন দ্য সেম পেজ। এর মানে কিন্তু এটা না যে আমরা আমাদের দুজনের কাছে সেম একটা পেজ আছে বা এরকম কিছু। এর মানে হলো যে আমরা অবশ্যই একমত বা আমি অবশ্যই তোমার সঙ্গে বা আপনার সঙ্গে একমত। উইয়ার ডেফিনেটলি অন দ্য সেম পেজ। এরপরে মনে করেন যে আপনার একজন কলিগের সঙ্গে আপনার দেখা হলো, এই কলিগটা হয়তো বা কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিল।
আপনি যদি তাকে বলতে চান যে হয়তো আপনি তাকে জিজ্ঞেস করলেন যে সে কেমন আছে, সে জবাব দিল যে সে ভালো আছে, এবং আপনি এখন বলতে চান যে সে ভালো আছে শুনে আপনারও অনেক ভালো লাগছে। আপনি এটা কিভাবে ইংলিশে বলতে পারেন? I'm glad you're feeling better। এর মানে হলো যে আপনার শরীর এখন ভালো আছে, এটা শুনে আমার অনেক ভালো লাগছে। I'm glad you're feeling better। এরপরে একটা খুবই কমন একটা সিচুয়েশনে আমরা কিন্তু সবসময় অফিসে পড়ি। মনে করেন কোনো একটা কাজ আমাদেরকে দেওয়া হলো এবং কাজটাতে দেরি হচ্ছে বা কাজটাতে ডিলে হচ্ছে। সো এই যে দেরিটা হচ্ছে, এই যে বিলম্বটা হচ্ছে বা এই যে ডিলেটা হচ্ছে, এটাকেও কিন্তু আমাদের মাঝে মধ্যেই এক্সপ্লেইন করা লাগে বা এর বর্ণনা দেওয়া লাগে যে আমাদের কেন দেরি হচ্ছে বা কেন এই ডিলেটা হচ্ছে। খুবই ইজি কয়েকটা বাক্যের মাধ্যমে কিন্তু আমরা এই যে ডিলে এক্সপ্লেইন করা বা দেরি হওয়াটাকে এক্সপ্লেইন করতে পারি। একদম প্রথমটা, we hit a snag। we hit a snag মানে হলো যে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি। we hit a snag। এই যে hit a snag পার্টটা আছে, এটা কিন্তু একটা ইডিয়াম হতে পারে। এই ইডিয়ামের সাথে এর অর্থটা হলো যে আমরা একটা সমস্যা ফেস করছি। সো আপনি কিন্তু we're facing a problem না বলে আপনি যদি আরেকটু স্মার্ট সাউন্ড করাতে চান, আপনি কিন্তু এই ইডিয়ামটা ব্যবহার করেও আপনি এটা এক্সপ্লেইন করতে পারেন যে আপনার কেন দেরি হচ্ছে। ইডিয়ামটা কি? we hit a snag। এরপরে আরেকটা বাক্য ইউজ করেও কিন্তু আপনি আপনাদের ডিলেটা বা এই দেরিটা এক্সপ্লেইন করতে পারবেন। বাক্যটা কি? we ran into a glitch। glitch মানে হলো সমস্যা। এই যে আগে যে আমরা স্ন্যাগ শিখলাম, স্ন্যাগ মানেও কিন্তু সমস্যা, গ্লিচ মানেও হলো যে সমস্যা। সো মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমরা একটা সমস্যার সম্মুখীন হয়েছি বা একটা সমস্যা ফেস করছি, তখন কিন্তু ইজিলি আপনি এই সেন্টেন্সটা ইউজ করতে পারেন। সেন্টেন্সটা কি? we ran into a glitch। এরপরে মনে করেন যে অন্য সব সমস্যা বাদে আপনাদের সার্ভারটাই অফলাইন হয়ে গেল। অনেক সময় হয় না যে আমরা যখন একটা টেক কোম্পানিতে কাজ করি আমাদের সার্ভার অফলাইন হয়ে যায়, যেটা আমাদের পুরোপুরি আমাদের হাতের বাইরে। আমরা এর কারণে অনেক ধরনের ডিলে বা দেরি ফেস, অনেক কাজে হয়তো বা দেরি হয়ে যায়, অনেক ধরনের ডিলে ফেস করি। তো সেই ক্ষেত্রে আপনি ইজিলি জাস্ট বলে দিতে পারেন দ্য সার্ভার ইজ অফলাইন। এর মানে হলো সার্ভার অফলাইন হয়ে গেছে, এই কারণে আমার দেরি হচ্ছে। এরপর মনে করেন যে আপনার অফিসে কিছু কাস্টমার আসলো বা কিছু ক্লায়েন্ট আসলো, তাদের সঙ্গেও তো আপনার কথা বলা লাগতে পারে, রাইট? তো তাদের সঙ্গে আমরা কি কি বাক্য ইউজ করে কথা বলতে পারি? একদম প্রথম যেটা আছে, মনে করেন যে তারা আসলো, আপনি তাদেরকে বলতে চাচ্ছেন যে আমি এখনই আসছি আপনাদেরকে হেল্প করতে, বা আমি এখনই আসছি আপনাদের কাছে। কিভাবে এটা ইংলিশে বলতে পারেন? I'll be right with you। I'll be right with you মানে হলো যে আমি এখনই আসছি বা আমি এখনই আপনার কাছে আসছি। এরপরে মনে করেন যে আপনার কোনো ক্লায়েন্ট আসলো, আপনি তাকে হয়তো বা জিজ্ঞেস করতে চাচ্ছেন যে তাদের কোনো সাহায্য প্রয়োজন নাকি। কিভাবে জিজ্ঞেস করতে পারেন? ডু ইউ নিড এনি হেল্প। ডু ইউ নিড এনি হেল্প এটা কিন্তু আমরা আমাদের রেগুলার লাইফে অনেক ধরনের সিচুয়েশনেও ইউজ করতে পারি। শুধু যে এই সিচুয়েশনে ইউজ করতে হবে তা কিন্তু নয়। তো যখনই আপনি কাউকে হেল্প অফার করছেন বা সাহায্য অফার করছেন, তখন কিন্তু এই প্রশ্নটা ইউজ করে হেল্প অফার করতে পারেন। প্রশ্নটা কি? ডু ইউ নিড এনি হেল্প। এরপরে মনে করেন যে তারা আপনার কাস্টমাররা বা আপনার ক্লায়েন্টরা কিছু একটা বেছে নিল, যেটা খুবই ভালো একটা চয়েস বা খুবই ভালো একটা জিনিস বেছে নিল অনেকগুলো জিনিসের মধ্যে। আপনি তাদের চয়েসকেও প্রেজ করতে পারেন বা তাদের চয়েসেরও প্রশংসা করতে পারেন। কিভাবে? দ্যাটস অ্যান এক্সেলেন্ট চয়েস। খুবই ইজি। যখনই তারা ভালো কিছু একটা পিক করে নিবে অনেক কিছুর মধ্যে বা খুবই ভালো একটা জিনিস বেছে নিবে অনেক কিছুর মধ্যে, তখন কিন্তু আপনি তাদেরকে প্রেজ করতে পারবেন এটাই বলে যে দ্যাটস অ্যান এক্সেলেন্ট চয়েস। এরপরে মনে করেন আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমরা রেগুলার লাইফে আমাদের অফিসে এই সিচুয়েশনটা ফেস করি। সেই সিচুয়েশনটা হচ্ছে অ্যাডভাইস বা পরামর্শ অফার করা। সো মনে করেন যে কেউ একজন আপনার কাছে আসলো, কোন একটা সমস্যা নিয়ে আসলো এবং আপনি তাদেরকে অ্যাডভাইস অফার করতে চান বা তাদের পরামর্শ দিতে চান। অনেকগুলো ওয়েতে কিন্তু পরামর্শ অফার করা যায় বা অ্যাডভাইস অফার করা যায়। কি কি হতে পারে? হ্যাভ ইউ কনসিডার্ড দিস অল্টারনেটিভ। এর মানে হলো যে আপনি কি এর কোনো বিকল্প নিয়ে চিন্তা করেছেন? মনে করেন যে তারা একটা জিনিস নিয়ে খুবই টেনশনে আছে বা তারা খুব ওয়ারিড একটা জিনিস নিয়ে, আপনি তাদেরকে এর একটা বিকল্প নিয়ে চিন্তা করতে বলছেন বা অন্য কোনো একটা অপশন নিয়ে চিন্তা করতে বলছেন। তখন কিন্তু ইজিলি আপনি এই প্রশ্নটা করতে পারেন যে হ্যাভ ইউ কনসিডার্ড দিস অল্টারনেটিভ, যে এটা করার যে আরেকটা উপায় আছে, এই উপায়টা নিয়ে কি আপনি একটু ভেবে দেখেছেন? এরপরে মনে করেন যে সেম সিচুয়েশন, যে ওরা কোনো একটা জিনিস নিয়ে খুব টেন্স, আপনি তাদেরকে আরেকটা অপশন দিচ্ছেন বা আরেকটা বিকল্প দিচ্ছেন, তখন কিন্তু আপনি চাইলে এটাও বলতে পারেন হোয়াট অ্যাবাউট দিস, যে ওটা না করে এটা করলে কেমন হয় বা এটা কেমন হয়, হোয়াট অ্যাবাউট দিস।
এরপরে মনে করেন সেম সিচুয়েশন, যে আপনি অল্টারনেটিভ দিচ্ছেন তাদেরকে, বা তাদেরকে অন্য কোনো একটা উপায় বের করে দিচ্ছেন সেম জিনিসটা করার, তখন কিন্তু আপনি এটাও বলতে পারেন যে ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই দিস, যে আপনি এটা চেষ্টা করে দেখতে পারেন, ইউ মাইট ওয়ান্ট টু ট্রাই দিস। এরপরে মনে করেন এর উল্টোটা হলো যে আপনার সাহায্য প্রয়োজন। আপনি কিন্তু খুবই সহজে আপনার সাহায্য প্রয়োজন তো কারো থেকে সাহায্য চাইতে পারেন। কিভাবে? মনে করেন আপনি কাউকে জিজ্ঞেস করতে যাচ্ছেন যে সে কিভাবে এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতো, বা সে কিভাবে এই প্রবলেমটার সঙ্গে ডিল করতো। কি জিজ্ঞেস করতে পারেন? হাউ উড ইউ অ্যাপ্রোচ দিস প্রবলেম। এর অর্থ হলো যে এই সমস্যাটাকে আপনি কিভাবে সামলাতেন, বা এই সমস্যাটাকে আপনি কিভাবে সমাধান করতেন। কি জিজ্ঞেস করতে পারেন? খুবই ইজি, হাউ উড ইউ অ্যাপ্রোচ দিস প্রবলেম। এরপরে আরেকটু সিম্পল চিন্তা যদি আমরা করি, যে আপনি জাস্ট বলতে চাচ্ছেন যে আমাকে কি এটা নিয়ে সাহায্য করা যাবে, তখন কিন্তু আপনি ইজিলি এটা জিজ্ঞেস করতে পারেন, কুড ইউ হেল্প মি উইথ দিস, যে আপনি কি আমাকে এটা নিয়ে সাহায্য করতে পারবেন। কি বলবেন? কুড ইউ হেল্প মি উইথ দিস। এরপরে মনে করেন আরেকটা খুবই কমন ওয়েতে আপনি কিন্তু হেল্প চাইতে পারেন, বা সাহায্য চাইতে পারেন, বা অ্যাডভাইস চাইতে পারেন। মনে করেন আপনি যার থেকে অ্যাডভাইস নিচ্ছেন বা যার থেকে সাহায্য নিচ্ছেন তাকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে আপনি আমার জায়গায় হলে কি করতেন। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার মি। হোয়াট উড ইউ ডু ইফ ইউ ওয়ার মি। এর মানে হলো যে আপনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে আপনি কি করতেন, বা আপনি কিভাবে এই সমস্যাটার সমাধান করতেন। আরেকটা খুব কমন সিচুয়েশনে কিন্তু আমরা অফিসের দৈনন্দিন জীবনে অফিসে পড়তে পারি। এই সিচুয়েশনটা কি? হয়তোবা কিছু একটা নিয়ে আলোচনা হচ্ছে, আপনি একমত, যে সেই আলোচনার মধ্যে আপনি এক্সপ্রেস করতে চান যে আপনি তাদের সঙ্গে একমত, বা আপনি এক্সপ্রেস করতে চান যে আপনি তাদের সঙ্গে এগ্রি করছেন। কিভাবে এই জিনিসটা বলতে পারেন? খুবই ইজি, দ্যাটস হাউ আই সি ইট টু, যে ব্যাপারটাকে আমিও একইভাবে দেখছি, বা আমিও আপনার সঙ্গে একমত। সো দ্যাটস হাউ আই সি ইট টু। এরপরে মনে করেন যে কেউ একজন কিছু একটা বললো এবং আপনি বলতে চাচ্ছেন, এখানেও আপনি বলতে চাচ্ছেন যে আপনি তাদের সঙ্গে একমত। একটু ভিন্নভাবে কিন্তু এটা বলা যায়। কিভাবে? আই সেকেন্ড দ্যাট। এর মানে হলো যে আমি আপনার সঙ্গে একমত, আই সেকেন্ড দ্যাট। এরপরে মনে করেন যে কেউ একজন কিছু একটা বললো এবং আপনি বলতে চান যে ভাই আপনার থেকে বেটার আমি এটা বলতে পারতাম না, বা আপনার থেকে ভালোভাবে গুছিয়ে আমি এই কথাটা বলতে পারতাম না। কি বলতে পারেন? আই কুডন্ট হ্যাভ সেড ইট বেটার। এর মানে হলো যে আপনার থেকে বেটার আমি আসলে বলতে পারতাম না এটা, আপনি অনেক ভালো করে বলেছেন, বা আপনি অনেক গুছিয়ে বলেছেন। আমরা তখন এগ্রি করে ফেললাম। এর উল্টোটাও তো অনেক সময় করা লাগতে পারে, রাইট? যে আপনি কাউকে বলতে চান যে আপনি তার সঙ্গে একমত নয়, বা আপনি তার সঙ্গে ডিসএগ্রি করতে চান। কিভাবে করতে পারেন? প্রথমটা কিন্তু একদম ইজি, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট কোয়াইট এগ্রি। এর মানে হলো যে দুঃখজনক ভাবে আমি কিন্তু আপনার সঙ্গে একমত নয়, বা ব্যাপারটা দুঃখজনক কিন্তু আমি আপনার সঙ্গে একমত নয়। আপনি এটা কিভাবে বলতে পারেন? খুব ইজি, আই এম অ্যাফ্রেড আই ডোন্ট কোয়াইট এগ্রি। এরপরে মনে করেন যে আপনি কেউ একজন কিছু একটা বললো এবং আপনি বলতে চান যে আমি এই ব্যাপারে খুব একটা নিশ্চিত না, বা খুব একটা শিওর না। কিভাবে বলতে পারেন? আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট। কেউ একজন কিছু একটা বললো, আপনি বলতে চান আপনি এটা নিয়ে নিশ্চিত না, আপনি এর জবাবে কিন্তু ইজিলি এটাই বলতে পারেন যে আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট। আই এম নট সো শিওর অ্যাবাউট দ্যাট এর মতোই কিন্তু সিমিলার আরেকটা বাক্য আছে। বাক্যটা খুবই সহজ এবং অর্থটাও সেম, যে আমি এই ব্যাপারে নিশ্চিত নয়। বাক্যটা কি? আই উডন্ট বি সো শিওর। এর মানে হলো, মনে করেন যে কেউ একজন কিছু একটা বললো, আপনি তার সঙ্গে পুরোপুরি একমত নয়, পুরো ব্যাপারটা নিয়ে আপনি আসলে নিশ্চিত নয়, আপনি কিন্তু খুবই ইজিলি এর জবাবে এটা বলতে পারেন যে আই উডন্ট বি সো শিওর, যে আমার মনে হয় না, বা আমি এই ব্যাপারে আসলে পুরোপুরি নিশ্চিত নয়। তো আজকে কিন্তু অনেকগুলো সিচুয়েশনের মাধ্যমে আমরা শিখে ফেললাম যে কিভাবে আমরা অফিসেও খুবই প্রফেশনালি ইংলিশে কথা বলতে পারি। এর বাইরে আর কি কি সিচুয়েশন হতে পারে, যে সিচুয়েশন গুলোতে আমাদের অফিসে ইংলিশে কথা বলা লাগতে পারে, এগুলো নিয়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান। আমি কিন্তু আপনাদের সবার অ্যান্সারের অপেক্ষায় থাকবো। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।